বন্ধুরা, আপনারা সবাই জানেন অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, যেটা কিনা পৃথিবীর বিভিন্ন দেশের 55 লক্ষ স্কয়ার কিলোমিটার জুড়ে রয়েছে। তার মানে হচ্ছে এই জঙ্গলটি এত বেশি বড় যেটা কিনা ইউনাইটেড কিংডমের মতো 23টা দেশের সমান হবে। এমনকি বর্তমানে আমরা নিঃশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন নিচ্ছি সেটার 20%ই আসে অ্যামাজন জঙ্গল থেকে। আর 40,000 কোটি গাছের এই জঙ্গল প্রতিদান হিসেবে আমাদের থেকে শুধুমাত্র একটা জিনিসই নেয়, আর সেটা হচ্ছে পৃথিবীতে থাকা ভয়ঙ্কর কার্বন ডাই অক্সাইড। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অ্যামাজন জঙ্গলের এমন সব অজানা ফ্যাক্ট জানতে চলেছেন যেগুলো সম্পর্কে হয়তো আপনারা এর আগে কখনোই শুনেননি। তাই জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এত বিশাল ভয়ঙ্কর জঙ্গলটিকে অ্যামাজন রেইন ফরেস্ট বলা হয়। আর রেইন ফরেস্ট বলার মূল কারণ হচ্ছে এমন কোনো দিন নেই যে দিনটাতে অ্যামাজন জঙ্গলে কোনো বৃষ্টি হয় না, এবং অ্যামাজনের গাছপালা অনেক বেশি ঘন হওয়ার কারণে এখানে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পানিগুলো মাটি পর্যন্ত পৌঁছাতে 10 মিনিট সময় লেগে যায়। এমনকি ঘনত্বের কারণে সূর্যের আলো পর্যন্ত গাছপালা ভেদ করে মাটিতে আসতে পারে না, যার কারণে দিনের বেলাতে পর্যন্ত অ্যামাজন জঙ্গলে ভয়ঙ্কর অন্ধকার থাকে। অন্যদিকে অ্যামাজন জঙ্গল দেখতে যত বেশি সুন্দর তার চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর, কারণ এখানে এমন কিছু প্রাণী পাওয়া যায় যেগুলো আপনার কল্পনার চাইতেও বেশি ভয়ঙ্কর। আর এই প্রাণীগুলোর মধ্যে সর্বপ্রথমে রয়েছে অ্যানাকোন্ডা, যেটা কিনা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সাপ। এবং এই সাপটি যখন শিকার করতে যায় তখন অনেক বিশাল বিশাল প্রাণীগুলোকেও সাপগুলো মুহূর্তের মধ্যেই গিলে খেয়ে ফেলে। বন্য শূকর এবং হরিণ থেকে শুরু করে টাইগারকে পর্যন্ত খেয়ে ফেলার সক্ষমতা রাখে অ্যানাকোন্ডাগুলো। যদিও বা অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় অ্যানাকোন্ডাটি এখনো পর্যন্ত কোনো মানুষই দেখেনি, কিন্তু এখানকার লোকজন জানিয়েছে তারা 30 মিটার লম্বা একটি অ্যানাকোন্ডাকে নদীর মধ্যে সাঁতার কাটতে দেখেছে। আর এই ভিডিওটিতে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে যাওয়ার সময় কিছু লোক নদীর মধ্যে একটা অ্যানাকোন্ডা সাপ দেখতে পায়। আর সাপটির শরীরের ফুলে থাকা প্যাড দেখে অনুমান করা যায় সাপটি হয়তো কিছুক্ষণ আগেই বড় কোনো প্রাণীকে খেয়ে এসেছে। তা না হলে হাত দিয়ে সাপটিকে ধরার পরেও সাপটি চুপচাপ চলে যেতে চাইতো না, এবং চলে যাওয়ার পরিবর্তে মানুষগুলোকেই তার শিকার বানিয়ে ফেলতো। এর বাইরে অ্যামাজন জঙ্গলের এইরকম আরো একটি ভিডিও সামনে এসেছে যেখানে একটা লোক বিশাল আকৃতির একটা সাপকে সাঁতার কাটতে দেখেছে, এবং তার ভাষ্যমতে এই সাপটি প্রায় 50 ফুট পর্যন্ত লম্বা হবে। আর এই সাপটির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর বাইরে অ্যামাজন জঙ্গলে এমন একটি ছোট মাছ রয়েছে যেটা কিনা পানিতে নামলে মানুষের গোপন অঙ্গের ছিদ্র দিয়ে ঢুকে যায় এবং ভিতরে গিয়ে আস্তে আস্তে করে মানুষের শরীরটাকে খেতে শুরু করে। আর এই মাছটির নাম হচ্ছে ক্যান্ডিরু ফিশ। আসলে এই মাছগুলোর সাইজ সাধারণত একটি টুথপিকের মতো হয়ে থাকে, আর যখনই কোনো মানুষ এই মাছগুলোর আশেপাশে আসে তখনই মাছগুলো গিয়ে ওই মানুষটির প্রাইভেট পার্টের মধ্যে এন্টার করে ফেলে। প্রথমে তো মানুষজন পানির মধ্যে এই জিনিসটা বুঝতে পারে না, কিন্তু যখনই প্রাইভেট পার্টের ভিতরে গিয়ে মাছগুলো কামড় দেওয়া শুরু করে তখন ব্যথার কারণে মানুষজন বেহুশ পর্যন্ত হয়ে যায়। এরপরে হসপিটালে নিয়ে গিয়ে সার্জারি করে তারপরেই মাছটি বের করে আনতে হয়। তবে বন্ধুরা, অনেক সময় এই মাছগুলো মানুষের নাক অথবা কানের মধ্য দিয়েও ঢুকে যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কেউ যদি পানিতে নেমে ভুল করেও পানির মধ্যে প্রস্রাব করে দেয় তাহলে মাছগুলো অ্যাট্রাক্টেড হয়ে অনেক দূর দূরান্ত থেকে ছুটে চলে আসবে এবং তারপরেই মানুষের প্রাইভেট পার্টের মধ্যে এন্টার করে ফেলে। আর এই জন্য আপনাদেরকে বলে রাখি, পানিতে নামার পরে এই ধরনের কাজ ভুলেও করবেন না। অ্যামাজন জঙ্গলের আরেকটা ভয়ঙ্কর মাছ হচ্ছে ইলেকট্রিক ইল, যেটা কিনা তার শরীর থেকে 680 ভোল্টের বিদ্যুৎ উৎপাদন করতে পারে, এবং ওই বিদ্যুতের মাধ্যমে এক ঝটকায় সে যে কোনো মানুষকে অথবা বড় বড় কুমিরকে পর্যন্ত কুপোকাত করে ফেলতে পারে। আর ইলেকট্রিক ইলগুলো কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে এবং কিভাবে কি করে এই জিনিসগুলো নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এছাড়া বায়োলজি ক্লাসে ব্যাঙের অপারেশন হয়তো আপনারা অনেকেই দেখেছেন, এবং এই ক্লাসগুলোতে ব্যাঙের অপারেশন করে স্টুডেন্টদেরকে ব্যাঙের বডি পার্টস সম্পর্কে শেখানো হয়। কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন এক ধরনের ব্যাঙ রয়েছে যেগুলোর বডি পার্টস দেখার জন্য ব্যাঙগুলোকে কাটতে হবে না, কারণ বাইরে থেকেই ব্যাঙগুলোর শরীরের প্রত্যেকটা পার্টস স্পষ্টভাবেই দেখা এবং বোঝা যায়। এমনকি ব্যাঙগুলোর হার্টবিট পর্যন্ত আপনারা বাইরে থেকে স্পষ্টভাবেই বুঝতে পারবেন। আপনারা জানলে হয়তো অবাক হবেন, মার্টিন নামের একজন ম্যারাথন সুইমার ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য অ্যামাজন নদীটি সাঁতার কেটে পার হয়েছিল, আর এই জন্য সে প্রতিদিন 10
ঘন্টা করে সাঁতার কাটত এবং বাকি সময়টা বিশ্রাম করত। কিন্তু নদীতে থাকা ভয়ঙ্কর সাপ, ইলেকট্রিক ইল, মাছ এবং কুমিরের হাত থেকে বাঁচার জন্য তার টিম মেম্বার যারা পিছন থেকে বোটে করে আসতো তারা নদীর অপর পাশে গিয়ে মাংসের টুকরা ফেলতো, যাতে করে ভয়ঙ্কর কুমির এবং অন্যান্য প্রাণীদের ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। এর বাইরে অ্যামাজন জঙ্গলে এমন একটা নদী রয়েছে যেটার পানিগুলো 24 ঘন্টায় ফুটন্ত অবস্থায় থাকে। 6.5 কিলোমিটার লম্বা নদীটির পানি সবসময় 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে এবং ধোঁয়া উঠতে থাকা গরম পানি দিয়ে আপনারা চাইলে যে কোনো কিছুই রান্না করে ফেলতে পারবেন। কিন্তু বছরের পর বছর এই নদীটির পানিগুলো ফুটতে থাকলেও এখনো পর্যন্ত কেউ বের করতে পারেনি কি কারণেই বা নদীর পানিগুলো সবসময় ফুটতে থাকে। অ্যামাজনের বিশাল এই জঙ্গলে প্রায় 600টির মতো উপজাতি রয়েছে এবং এদের মধ্যে এমনও কিছু উপজাতি রয়েছে যারা কিনা বাইরের পৃথিবী কেমন এই জিনিসটা এখনো পর্যন্ত জানে না, যার কারণে এইসব জায়গায় যদি কোনো মানুষ ঘুরতে যায় তাহলে ওই মানুষটার দিকে তারা এমন ভাবে তাকিয়ে থাকে মনে হয় যেন কোনো অন্য গ্রহ থেকে এলিয়েন চলে এসেছে। অ্যামাজন জঙ্গলের কিছু কিছু জায়গায় এমন কিছু নিশানা রয়েছে এগুলোকে অনেক বড় বড় কিছু সাংকেতিক চিহ্ন মনে হবে, যেগুলোর মধ্যে কিছু কিছু চিহ্ন প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি লম্বা। আর অ্যামাজন জঙ্গলে এমন প্রায় 350টির মতো সাংকেতিক চিহ্ন রয়েছে। কিন্তু অ্যামাজন জঙ্গলে এইরকম আজব আজব চিহ্নগুলো কে বানিয়েছে অথবা কি কারণে বানিয়েছে এই জিনিসটা এখনো পর্যন্ত কেউই জানে না। অনেকে মনে করে এলিয়েনরা এই জায়গার মধ্যে কিছু নিশানা রেখে গিয়েছে অথবা 1000 বছর আগে এই জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করত যারা কিনা এই চিহ্নগুলো নিখুঁতভাবে এঁকে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।